আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আসছি বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের একটি জমি এবং ফসলি ক্ষেতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। বিশেষ করে যারা গ্রামের মানুষ, তারা বিশেষ করে চিনবেন বা চিনে থাকবেন। পরিচিত একটা ফসল। আপনারা যারা এই যে 5টা দিন আগে যারা রোজা ছিলেন, ইফতারের সময় আপনাদের প্রিয় এবং পছন্দের বেগুনি কিংবা আলুর চপ খেতেন, খুব শখের এবং পছন্দের, ব্যক্তিগতভাবে আমারও পছন্দ। এগুলো ভেষণ থেকে যেহেতু সংগ্রহ হয় বা বানানো হয় বা তৈরি করা হয়, সেই ভেষণ দেখতে কেমন কিংবা সেই ক্ষেত কেমন বা ওই গাছগুলো দেখতে কেমন আমরা অনেকেই চিনি। গ্রামে বিশেষ করে মানুষ চিনি, আমি গ্রামের মানুষ। বিশেষ করে যারা ঢাকাবাসী বা গ্রামের বাইরের মানুষ, তারা অবশ্য চিনেন না বা এর সাথে পরিচিত নন। তাদেরকে দেখার সুযোগ করে দিতেছি এই ভিডিওর মাধ্যমে। সবাই আমার সাথেই থাকুন, আসুন। এখন আমি যেই জমির মধ্যে আছি, এখানে আমাদের বাড়ির পাশেরই একটা বড় জমি। এখানে প্রচুর এই জমিনটায় কিংবা এই যে এই বড় বিলটা, ঠিক আছে, এই মাঠে, এই পুরো মাঠটাই সকলে এবং সকল কৃষক ভাইরাই যত্নে এই ভেষণ চাষ করছেন। যেখান থেকে মনে করেন যে বেগুনি আলু চপ ভেষণের মাধ্যমে এগুলি তৈরি করা হয়। সেই ভেষণ ক্ষেত এবং ভেষণ গাছ আকারে ধরেন মোটামুটি ধরেন প্রায় 2.5 ফুট 3 ফুটের মতো হয় এই ভেষণ। এখন মোটামুটি ধরেন এগুলো দেখতে পেরে ছড়ার মতো কলইর, যারা কলই ডালের মতো যারা চিনেন, তারা তো অবশ্যই চিনেন বা চিনে থাকবেন। দেখতে এমন এর বীজটা, এখানে 3টা 5টা করে বীজ হয় বা দানা হয়। এগুলো মনে করেন যখন মনে করেন পরিপক্ক হয়, তখন উঠিয়ে নিয়ে হয় কৃষক ভাইয়েরা, দেখা যায় তুলে নেয় কিংবা কেটে নেয়। এগুলো নিয়ে সংগ্রহ করার পরে দেখা যায় লাঠির মাধ্যমে পিটায়া আলাদা করা হয় রোদে, কিংবা দেখা যায় বঙ্গা আছে, বঙ্গার মাধ্যমে এগুলো আলাদা করা হয় বীজ। তারপর শুকাইয়া, তারপর মনে করেন মেশিনের মাধ্যমে কলকারখানায় নিয়ে, তারপর মনে করেন এগুলো ডালের মাধ্যমে করা হয় ময়দার মতো, যেটা এটা অনেক সময় দেখা যায় ভেষণ তৈরি করে, কিংবা দেখা যায় গরুর খাদ্য হিসেবে এগুলো ব্যবহার হয়, গরু, ছাগল, মহিষ ইত্যাদি গবাদি পশুর জন্য। অনেকেই চিনেন না। এবং আর এই যে কাঁচা এই যে পাতা ডালপালা, এগুলো মনে করেন যে এই যে অবশিষ্ট থাকা হয়, এগুলো গরু গবাদি পশুর জন্য, এই লতা পাতা ডাল গাছ এগুলো খাবার হিসেবে ব্যবহৃত হয়। এবং দেখুন গাছগুলো দেখতেও খুব সুন্দর। এখন এখানে প্রচুর ফলন হয়েছে, এদিকে ঘুরে একটু দেখাও। এদিকে প্রচুর মনে করেন যে এই বিলে প্রচুর ভেষণ উৎপাদিত হয়েছে। আশা করি কৃষকরা এবারকে এই ভেষণের মাধ্যমে লাভবান হবে এবং কৃষক ভাইয়ারও অনেক খুশি থাকবেন। এবং খুশি থাকার যথেষ্ট ফলন এবার হয়েছে এবং এটা খুব লাভজনক একটি ফসল। এবং এই ফসলটা খুব সহজ, মানে তেমন একটা কঠিন না। এই জন্য মূলত কৃষকরা এই ভেষণই আমাদের এখানে চাষ করা হয় বেশিরভাগ। প্রতিটা বিলেই মানে ভেষণ চাষ হয়। তো এই হলো ভেষণ গাছ। এখানে একটু কাছে আসুন, এই দেখেন এক একটা গাছে কি পরিমাণ ভেষণ হয়েছে দেখেন। এটা মনে করেন যে পাতার আগায় বা ডালের এই ডালপালার গোড়ায় গোড়ায় হয়েছে ভেষণগুলো। এই হিসেবে মনে করেন ভেষণ দেখুন, এক একটা জায়গায় 5টা 10টা করে ছড়ার মতো হয়েছে এগুলোর মধ্যে ভেষণ। এখনও আস্তে আস্তে ধরেন প্রায় ধরেন আরও 1 মাসের মতো লাগবে। যখন পাকবে একটু কালা বর্ণ কিংবা বাদামি বর্ণ মতো এই এই টোমাগুলো মতো হবে বা হয়। আর এগুলো মনে করেন যে এই পাতাগুলা ধরেন হলুদ বর্ণের মতো হয়ে যাবে একদম এরকম যখন এইগুলা পরিপক্ক হবে। আর এগুলো মনে করেন পাতা তখন তেমন থাকবে না, গাছ থেকে ঝরে পড়বে এগুলা। তখন কৃষকরা
এগুলো কেটে কিংবা তুলে নিয়ে টাইনা নিয়ে মুঠি বাঁধা বাড়িতে নিয়ে যাবে। তবে যাই হোক, অনেকেই এই ভিডিওর মাধ্যমে বিষয়টা জানলেন। তবে আশা করি তারপর এই ভেষণ চাষ করে কখন, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির, যেখানে যেমন কেউ একটু আগে কেউ একটু পরে দেখা যায় উদ্যোগ নেয়, তারপরে দেখে চাষ করে। এরাই ধরেন 3 থেকে আড়াই মাস এর মধ্যে ধরেন এই ফলনটা আসে বা হয় পরিপক্ক পর্যন্ত। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও দেখার জন্য বেশি বেশি আমাকে কমেন্টে জানাবেন। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।